বছরের শেষে এই ধরনের একটা সিনেমা দরকার ছিল 2023-এ সিনেমা জগৎ এমনভাবে চেঞ্জ হয়েছে যেটা আপনি ধারণাই করতে পারবেন না। 2022-এ সিনেমা আর 2023-এ সিনেমা এই দুটোর মধ্যে ডিফারেন্স অনেক দেখতে পাবেন। এইবারে আমরা প্রত্যেকবার যতগুলোই হল ভর্তি হয়েছে, যে সমস্ত সিনেমা দেখেছি সেই সমস্ত সিনেমাতে আমরা দেখতে পেয়েছিলাম মারধাড়, অ্যাকশন, এই সমস্ত কিছু। কিন্তু এইবারে ইমোশন এমন টাচ করেছে আপনাকে, এই ঠান্ডা মরশুমে আপনাকে এমনভাবে কাঁদাবে, আপনি একদম না দেখে এটা ভুলতে পারবেন না, বুঝতে পারবেন না। আপনাদেরকে সোজা কাহিনীতে নিয়ে আসি। গল্পের কাহিনী খুব সিম্পল আছে, খুব একটা জটিল কিছু নেই, কিন্তু এখানে এমন একটা সোশ্যাল মেসেজ তুলে ধরা হয়েছে যেটা এখনকার দিনে সবার জানা দরকার। একটা ছোট্ট মতো শহর রয়েছে, সেখানে 5 বন্ধু রয়েছে, তারা সবাই অ্যাব্রোড যেতে চাইছে বিভিন্ন কারণে, কাজের জন্য, ভালো থাকার জন্য, এই সমস্ত কারণে। শাহরুখ খান রয়েছে, ভিকি কৌশল রয়েছে, আমাদের একটা পাজি রয়েছে যার আমি নামটা এখন মনে করতে পারছি না, সুনীল গ্রোভারের ভাই অনিল গ্রোভার রয়েছে, তাপসী পান্নু আর ভিকি কৌশল, এই সবাই এরা অ্যাব্রোড যেতে চাইছে। এবং সেটা যাওয়াটা কিন্তু এদের কাছে খুব একটা সহজ ব্যাপার নয়। অনেক পরিশ্রম করে, অনেক কিছু ব্যবস্থা করে, ভিসা হেনা তেনা এই সমস্ত জিনিস করে বা স্পোকেন ইংলিশ ক্লাস করে, সমস্ত কিছু করে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা পারছে না ফাইনালি। এবং যখন তারা পাচ্ছে না তখন তারা ডাঙ্কি রুটটা বেছে নেয়, অর্থাৎ ইল্লিগালি। এবং সেই যাওয়ার পথে তাদের সাথে কি কি ঘটে এবং ওখানে গিয়ে তারা কি সাকসেসফুলি থাকতে পারে নাকি ওখানে যেতে পারে কি পারে না, এই সমস্ত কিছু রয়েছে এই সিনেমার মধ্যে। সিনেমাটির স্টার্টিং এর যে স্ট্রাগলটা রয়েছে সেটা আপনাকে হাসিয়ে পাগল করে দেবে। সিনেমার ফার্স্ট পার্ট ছিল প্রচন্ড কমেডি, দারুণ কমেডি ছিল, এবং কমেডির মধ্যেও এই এদের যে স্ট্রাগলটা রয়েছে সেই সমস্ত কিছু ফুটিয়ে তোলা হয়েছে। রাজকুমার হিরানির অন্যান্য সিনেমার সাথে এই সিনেমাটিকেও যদি তুলনা করেন, একদম টপ লিস্টে এটিও থাকবে। এছাড়াও আপনাদেরকে বলে রাখি যে এই সিনেমার মধ্যে সেকেন্ড পার্ট যখনই শুরু হবে বা ফার্স্ট পার্টের এন্ডিংটা যেই আসবে, ঠিক সেই জায়গা থেকেই আপনার চোখে জল আপনি ধরে রাখুন, কারণ এটা বার হবেই। যতই আনরোম্যান্টিক পার্সন হোক না কেন বা যতই আনইমোশনাল লোক হোক না কেন, তার চোখেও এক ফোঁটা জল আসবেই, আসতে বাধ্য, কারণ সিনেমাটা হয়েইছে এরকম। এছাড়াও আপনাদেরকে বলে রাখি সবারই অ্যাক্টিং এর ব্যাপারে। তো সবার আগে আপনাকে জানাবো ভিকি কৌশলের নাম, কারণ খুব কম সময়ে খুব অসাধারণ কাজ করে যদি কেউ দেখিয়েছে সেটা হচ্ছে ভিকি কৌশল। এছাড়াও কমেডির স্তরে যদি কথা বলি তাহলে আমাদের ওই পাজি আর অনিল গ্রোভার, এরা দুজনে খুব ভালো কাজ করে দেখিয়েছে। শাহরুখ খানকে মেন রাখা হয়েছে ঠিকই, কিন্তু এমন নয় যে শাহরুখ খানই এই সিনেমাটা শুরু আর শাহরুখ খানই এই সিনেমাটা শেষ, এমন নয়। কিন্তু তাপসী পান্নুও ভালো জায়গা পেয়েছে, ভালো কাজ করেওছেন। এছাড়াও বাকি সবাই প্রত্যেকটি ক্যারেক্টার দারুণ দারুণ কাজ করেছে। বোমান ইরানির কথা যদি আমরা আসি, অনেকদিন পর রাজকুমার হিরানির সাথে তাকে আমরা দেখতে পাচ্ছি এখানে, এবং দারুণ কাজ করে দেখিয়েছেন তিনি। অ্যাজ এ প্রফেসর বলুন, এর আগে যত সিনেমাতে তিনি রয়েছেন প্রফেসরই রয়েছেন বেসিক্যালি, এখানেও সেই একজন টিচারের স্পোকেন ইংলিশ ক্লাস করাচ্ছেন। দারুণ, সিরিয়াসলি দারুণ করেছে এই সিনেমাটা এই সময় একদম দরকার ছিল আর সেই সময়ই এসেছে। গানের যদি কথা বলি, গানগুলো এইভাবে নর্মালি যখন শুনবেন আপনি ফিল করতে পারবেন। নর্মালি গান শুনলে আমরা নিজের জীবনের সাথে ফিল করি, সিনেমাটার সাথে যখন দেখবেন আপনি তখন বুঝতে পারবেন এই গানের কথাগুলোর মানেটা কি, গানের সুরগুলো কিভাবে আপনার মনের মধ্যে গেঁথে দিচ্ছে। সোনু নিগমের একটা গান আছে যেটা শুনে লিটারালি আপনি কেঁদে ফেলবেন, সিরিয়াসলি বলছি। অবস্থা এত ভালো লাগবে, ভুলতে পারবেন না। সিনেমা হল থেকে বেরিয়ে আসবেন, প্রত্যেকটা মুহূর্ত সিনেমার আপনার মনে থাকবে, প্রত্যেকটা ক্যারেক্টার মনের মধ্যে গেঁথে থাকবে, এবং প্রত্যেকটা গান হয়তো শুনতে পেলেই মনে হবে ওই সিনটা এইখানে ছিল। একটা অসাধারণ সিনেমা। 2023 শেষ হওয়ার সময় দারুণ আমাদেরকে সিনেমা গিফট করে গেলেন শাহরুখ খান। এই বছরের 3টে সিনেমা, 3টেই একদম হ্যাট্রিক করে দিয়েছেন উনি। আপনারা জানান কখন যাচ্ছেন, যদি আপনাদের লেট হয়ে গেছে, যদি দেখা হয়ে গেছে, কমেন্ট করে জানান কার অ্যাক্টিংটা সব থেকে বেস্ট লাগলো। আপনি হেসেছেন বেশি নাকি কেঁদেছেন বেশি, সেটাও জানাতে একদম ভুলবেন না। আর এই ধরনের ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমি হলাম জ্যাক, দেখছেন বং সিনেমা। দেখা হবে আবার খুবই তাড়াতাড়ি, খুবই শীঘ্রই। ধন্যবাদ।